ধুয়ে নিব। তেল একটু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি বানাবো হাজবেন্ডের আবদারে ফিশ কারি। তো রাতের বেলা এটা ভিডিওটা ব্লগটা শুট করব, কারণ রাতের বেলা হাজবেন্ড হঠাৎ নিয়ে আসলো মাছ, এখন বলছে রান্না করে খাওয়াবো, তো সেটাই দেখাবো আমি আপনাদের সাথে। নন্দে, নন্দে, দরজা খুলো। টানটানা, দেখো কি নিয়ে আসছি আমি। কি নিয়ে আসলো আবার রাতের বেলা? মাছ নিয়ে আসছি, লোকাল মাছ। রান্না করো এটা। এত রাতের বেলা তুমি মাছ নিয়ে আসলা? খাওয়ার ইচ্ছা হলো তাই এটা করো আজকে। বাটা মাছ, লোকাল লোকাল পুকুরে, খুবই টেস্টি হবে। এই যে নাও মাছটা, নাও, এটাকে রান্না করো। তো বন্ধুরা, রাত্রেবেলা হাজবেন্ড নিয়ে আসলো বাটা মাছ। এখন এটাকে আমাকে পরিষ্কার করে রান্না করতে লাগবে। রান্না করলে যতটা কঠিন না হবে, আমার এটা পরিষ্কার করতে ততটা ঝামেলা মনে হবে। তো দেখতে থাকো আমি এটা কিভাবে রান্না করি। তো বন্ধুরা, এখন আমি মাছটাকে ঢেলে কেটে পরিষ্কার করে নিব। এখন এটাকে আমি কাটবো। তো মাছটাকে এখন আমরা কেটে নিব, ভালোভাবে কেটে নিব। আমার সব মাছ প্রায় কাটা শেষ। তো এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো মাছগুলো এখন বাসনের মধ্যে নিয়ে নিলাম। আগে আমি এটা ফেলে নিব। তো বন্ধুরা, মাছটা আমার মোটামুটি ধোয়া হয়ে গেছে। তো আমি আরেকবার ধুয়ে নিব, কারণ মাছ যত ভালো করে ধুবা তত মাছ খেতে টেস্টি। মাছ ধুইলে পরিষ্কার ভাবে ধুতে হয়। মাছ যত ভালোভাবে ধুবা মাছ ততই টেস্টি হয় খেতে। তো মাছটা আমি খুব ভালো করে খুব 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 ভালোভাবে ধুয়ে নিব। তো প্রথমেই আমি দিয়ে দিব হচ্ছে লবণ। লবণ দিয়ে দেওয়া হয়ে গেল। এখন একটু দিয়ে দিব হলুদ। মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। এখন দিয়ে দিলাম এখানে একটু পরিমাণে লেবু। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। লেবুটা দিলে খুবই ভালো সুগন্ধ আসে। তো এটাকে এখন আমি ভালোভাবে মেখে নিব। তো এটা আমার মাখা হয়ে গেছে। তো আমি গ্যাসটা অন করে দিলাম। আর এখন আমি কড়াইটা বসাই নিব। তো আমার কড়াইটা প্রিহিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব তেল। তেল একটু বেশি খাবে, কারণ মাছ অনেকটা আছে। তেলটাকে আমি যথেষ্ট পরিমাণে গরম করে নেব মাছ ভাজার জন্য। তো মাছের তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছটা ছেড়ে দিব। মাছ ভাজার সময় অবশ্যই মনে রাখবেন, মাছের গ্যাসের ফ্লেমটা সবসময়ের জন্য মিডিয়াম ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে রাখলে মাছটা ভালো হবে না, পুড়ে যাবে, আর মাছের তেলটাও সবটাই চুষে যাবে। আর যদি মিডিয়াম ফ্লেমে রাখেন, মাছ ভাজাটাও ভালো হবে, তেলটাও সেম একই থাকবে। মাছ ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন, এতে মাছটা খুব সুন্দর হয়, ভাজাটাও খুব ভালো হয়। আর হাই ফ্লেমে রাখলে মাছ কিন্তু পুড়ে যাবে। তো মাছটা এক পিঠ হয়ে গেছে। এখন আমি এটা ওপিট করে দিয়ে দেবো। আমার শাশুড়ির এটা খুবই প্রিয় মাছ। উনি থাকলে এই মাছটা খেতেও খুবই ভালো লাগতো। আমার এই মাছটা আমি আগে ছোটবেলায় খুবই খেতাম। আমি স্কুল থেকে আসলেই মা পাতলা মাছের ঝোল করে দিত, খাওয়াইতো আমাদের। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মাছ তো আমার ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। আর এই মাছটা ভাজলে একটু কড়া করেই ভাজতে লাগে। তো আমি সব মাছ উঠিয়ে নিব। আর এই মাছটা দেখতেই পাচ্ছ, দেখতে খুব সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে। তো বন্ধুরা, মাছ ভাজা আমাদের কমপ্লিট। এখন আমি হচ্ছে মাছটার জন্য মশলা রেডি করব। তো আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমার হাজবেন্ড যেহেতু ঝাল খেতে পছন্দ করে না, তো আমি খুব কম পরিমাণে লঙ্কা ইউজ করব। তো বন্ধুরা, ততক্ষণে আমি পেঁয়াজ, রসুন, আদা বেটে নিব হামিনদস্তায়। বিকজ এখানে আমার কাছে শিল বাটাও নেই, মিক্সচারও নাই, কারণ আমরা কোয়ার্টারে থাকি, সবকিছু জিনিস নিয়ে আসা এখনো পসিবল হয়নি। তো এখানে আমি এই হামিনদস্তাতেই পেঁয়াজ, রসুন, আদা ভালোভাবে পেস্ট করে নেব। এখানেও খুব সুন্দর বাটা হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাছ ভাজার পর যে তেলটা বেঁচে গেছে, সেই তেলটাই আমি এখন ইউজ করব। তো মাছ ভাজার তেলটার মধ্যে দিয়ে দিলাম আমি এলাচ। তো এখন এলাচটা গরম হচ্ছে। তো এলাচটা গরম হোক। তো এলাচটা মোটামুটি গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ আমি সবটাই একসাথে বেটে রেখেছি। তো আমি এখন এটাই দিয়ে দিলাম। তো হালকা ভাজা হয়ে গেছে। তো এখন আমরা এর মধ্যে দিয়ে দিব লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নিব। যখন ব্রাউনিশ কালার আসবে তখন আমরা দিয়ে দিব হলুদ। তো হলুদ দিয়ে ভাজার পর দিয়ে দিব জিরে গুঁড়ো। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটাকে ভাজবো ভালোভাবে। তো ভাজা হয়ে গেলে দিয়ে দিব মিট মশলা। মিট মশলা দিলে কালারটাও খুব ভালো হয়। তো এখন আমরা ভাজতে থাকবো। তো ভাজা হয়ে গেলে পর দিয়ে দিব আমরা টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে হালকা ভেজে নিব। টমেটো কুচি দিয়ে বাটা মাছ খুবই টেস্টি হয়। তো এটা ভাজবো। তো এরপর এখানে আমরা দিয়ে দিব গরম জল, কারণ গরম জল দিলে সবজিটার ভাজাটাও খুব টেস্টি হয় আর তরকারিটাও খুব তাড়াতাড়ি হয়। তো গরম জল দিয়ে দিয়েছি।
তো এরপর আমরা এটাকে ভাজতে থাকবো সুন্দরভাবে, একটু নাড়িয়ে দেব। তো এটাকে আমি হালকাভাবে নাড়িয়ে দিব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এটাকে একটু ভাজতে থাকবো। তো মশলাটাকে আমি ভালোভাবে ভাজবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। তারপর এটাকে আরো ভালোভাবে ভাজবো যতক্ষণ না এটা ব্রাউনিশ কালার প্রপার আসে, টমেটোর কালারটা চলে আসে। তো এটাকে আমরা ভাজতে থাকবো। তো এরপর আমরা ঝোলের জন্য জল দিয়ে দিব পরিমাণ মতো। তো আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এটা হালকা নাড়িয়ে দেব। যখন জলটা ফুটন্ত হবে তখন আমি মাছগুলা এক এক করে সব ঢেলে দিব। তো সবগুলো মাছ আমি এক এক করে দিয়ে দিব। তো মাছগুলা যখন জলের বলক আসবে তো একটু নেড়ে চেড়ে দিব। তারপর এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। খাওয়াই তো। তো এটা মোটামুটি প্রায় হয়ে গেছে বলা চলে। তো মাছ বলা চলে মোটামুটি রেডি। তো এরপর আমি এখানে সানরাইজ গরম মশলা দিয়ে দেব। তো গরম মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে নেড়ে নেব। তো এটা কমপ্লিট। তো এরপর আমি এটাকে পাতিলের মধ্যে নামিয়ে নেব। তো এটা বন্ধুরা এটা আমার রেডি। তো এটা আমি খুবই কম মশলায় রান্না করেছি। তো তোমরাও এরকম ভাবে বানিয়ে দেখবা। এটা খেতে দুর্দান্ত অসম্ভব সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর তেমনি টেস্টি। তো এটা রেডি। তো এটা আমি আমার হাজবেন্ডকে এখন খেতে দিব। হাজবেন্ড যাবে ডিউটি। তো হাজবেন্ড এখন এটা টেস্ট করবে। তো হাজবেন্ড কেমন হয়েছে আমাকে জানাও। দারুণ রান্না করেছো গিন্নি, ভালো। ভালো রান্না হয়েছে। আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। বাই বাই।